এই যে মানুষ সময়ে অসময়ে বিয়ে 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 নিয়ে হামলে পড়ে না, এই এই বিয়ে নামক এরকম একটা জোটবদ্ধ সিস্টেম কিভাবে চালু হয়েছিল জানো কি? শোনো, সে বহু যুগ আগের কথা, বুঝলে? সাধারণত দেখবে বিয়ে কিন্তু একটা ছোঁয়াচে রোগ। বলেন কি? কেন বলছি, যে ঘরে পূর্বপুরুষরা বিয়ে থা করে, বুঝলে, একটু লক্ষ্য করে দেখবে সেই ঘরের পরবর্তী প্রজন্মরাও বিয়ে থা করে। তা কথিত আছে যে আমাদেরই পূর্বপুরুষরা, বুঝলে, কোনো এক সময় কোনো একটা গাধাকে দড়ি দিয়ে একটা খুঁটিতে টাইট করে বেঁধে রেখেছিল, বুঝলে। তা গাধাটা তখন কি করেছিল? গাধাটা তখন মেজাজ হারিয়ে, আমি একা বাঁধা থাকবো, মজা নয়, কি করলো? মেজাজ হারিয়ে মানে খুঁটি মুটি উবড়ে, বুঝলে, দড়ি ফড়ি ছিঁড়ে মানে দে দৌড়, কোথায় যে পালালো তার আর কোনো খোঁজই পাওয়া গেল না। আচ্ছা, আমাদের পূর্বপুরুষরা তখন ভাবলো, দেখো মানুষ কিন্তু বুদ্ধিমান জীব, ততদিনে প্রমাণ হয়েই গেছে, বুঝলে। তখন আমাদের পূর্বপুরুষরা মাথা থেকে একটা বুদ্ধি বার করলো, বুঝলে, একটা পদ্ধতি অবলম্বন করলো। কি পদ্ধতি? না, ওসব ওসব খুঁটি ফুটির আর তোয়াক্কা না করে করলো কি, দুটো গাধাকে একটা দড়ির মধ্যে বিপরীত মুখে বেঁধে দিল, বুঝলে। আর গাধাদের স্বভাব কেমন বলো তো? গাধাদের স্বভাব হচ্ছে ভিন্ন ধর্মী। একটা গাধা যদি উত্তর দিকে যেতে চায়, তো আর একটা গাধা তখন দক্ষিণ দিকে যেতে চাইবে, বুঝলে। একটা গাধা যদি খুঁটি দড়ি এসব ছিঁড়ে ফিরে দৌড় মারতে চায়, পালাতে চায়, আর একটা গাধা কি করবে তখন? গ্যাট হয়ে একেবারে এক রোখা হয়ে বসে থাকবে, হোঁড়া গোছের। বুঝতে পারছো? এই গাধা পালানোর এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা তখন এই পদ্ধতিটাকে অবলম্বন করে একটা দড়িতে ওই দুটো গাধাকে তখন বিপরীত মুখে বেঁধে রেখে দিল। ব্যাস, গাধাও আর দড়ি ছিঁড়ে খুঁটি উবড়ে আর পালাতে পারলো না, বাধ্য হলো, এক প্রকার বাধ্য হলো, ওই একটা দড়ির মধ্যে দুজনে মিলেমিশে থাকতে বাধ্য হলো। বুঝতে পেরেছ? কথিত আছে এই বিষয়টাকে লক্ষ্য করবার পর, মানে এক প্রকার বলতে পারো আমাদের পূর্বপুরুষরা এই বিষয়টাই অনুপ্রাণিত হওয়ার পর এই এই বিবাহ নামক এরকম একটা জোটবদ্ধ সিস্টেম চালু করেছিল। বুঝতে পারলে? তো চলো আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে। টাটা।